আমরা আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে প্রেসিডেন্সা এ ইনক্রুশ, মানে একটা চৌরাস্তার ভিতরে কীভাবে প্রেসিডেন্সা দিতে হয়। তো এই চ্যাপ্টারটা স্টুডেন্টদের জন্য অনেক টাফ, বাট এটাকে আমরা কিছু ট্রিক্স ইউজ করে কীভাবে একটা মানে খুবই সহজ ক্লাস হিসেবে আমরা উপস্থাপন করতেছি। ওইটা আপনারা যখন ক্লাসটা শুনবেন তখন ক্লিয়ার হয়ে যাবেন। খুবই শর্ট একটা ক্লাস বানানো হবে। ক্লাসটা মনোযোগ দিয়ে শুনলে এটা আপনারা দেখবেন যে কুইজ করলে ইনশাল্লাহ 28-29-30টা করে হবে। আর এটা শুধু আমাদের যে আমরা থিওরি পরীক্ষা পাশ করার জন্য যে আমরা কুইজ করব এর জন্য এটা শুধু আপনার কার্যকর তা না। যে চ্যাপ্টারটা এটা ক্যাপিটাল 14 আপনার প্রেসিডেন্সি ইনক্রুশ, এটা আপনাদের বাস্তবিক যে লাইফ আছে ওই ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট। যখন আপনারা পাতেনটা হাতে পাবেন, যখন রাস্তায় গাড়ি চালাবেন, তখন কীভাবে ইনক্রুশগুলো ইউজ করতে হয়, কীভাবে অগ্রাধিকার দিতে হয়, কীভাবে ইনক্রুশগুলো আপনার ইম্পেনা করতে হয়, আত্রা ব্যবসা করতে হয়, সব নিয়মকানুনগুলো। তো এই চ্যাপ্টারের মাধ্যমে রাস্তার মানে টোটালি আপনার রাস্তার চলার ক্ষেত্রে নিয়মগুলো মানে ক্লিয়ার হয়ে যাবেন, স্পেশালি ইনক্রুশ সম্পর্কে, ইনক্রুশর অগ্রাধিকার দেওয়া পারাপার হওয়া। সো খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আমরা এই ক্লাসটাতে ম্যাক্সিমাম কিছু ট্রিক্স ইউজ করছি। এই ট্রিক্সগুলো ফলো করলে টোটাল ক্লাসটাই আপনার কমপ্লিট হয়ে যায়। দেখেন আমরা আগে পড়ে আসছি যে প্রেসিডেন্সিয়াল চ্যাপ্টারে যে লাইক মনে করেন যে যখন নাকি দ্বারে প্রেসিডেন্সিয়াল কার্যক্রম থাকে তখন কি ডান বাম উভয় দিকে অগ্রাধিকার দিতে হয়। আর যদি স্টপ থাকে তাও কি ডান বাম উভয় দিকে অগ্রাধিকার দিতে হয়। আর স্টপ থাকলে অব্লিগো ফেরমার্সি করতে হয় যদি গাড়ি থাকে বা না থাকে, আর গাড়ি থাকলে অবশ্যই ডান বাম উভয় দিকে অগ্রাধিকার দেবো। আর দ্বারে প্রেসেন্সার কাটতেলো থাকলে আপনার ডান বাম উভয় দিকে অগ্রাধিকার দেবো, গাড়ি না থাকলে আমরা হালকা স্লু করে ওই রাস্তাটা পারাপার হয়ে চলে যাবো। আর এটা হচ্ছে দ্বারে প্রেসেন্সা আদেশরা। নর্মালি কোনো কাটতেলো রাস্তা না থাকলে যেই নিয়ম আমরা মানি, রাস্তার নিয়ম অনুযায়ী, ইতালি নিয়ম অনুযায়ী আমরা ডান দিকে অগ্রাধিকার দিই। তো ওইটার যেই নিয়ম এই কাটতেলোটার সেমই নিয়ম। তো স্পেশালি বিভিন্ন পেরিকুলো রাস্তাগুলোতে আগে থেকে দেখাই দেয় যে পেরিকুলো যেগুলো স্কার্সা ভিজিবিলিটি যেগুলো আপনার ওই ধরনের ইনকোশগুলোতে আগে থেকে বলে দেয় যে ডান দিকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। ঠিক আছে, তো এটা থাকলে কি ডান দিকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। আর নর্মালি কোনো যদি কার্তেল্যই না থাকে আমরা নিয়ম অনুযায়ী কী করি, ডান দিককে অলওয়েজ অগ্রাধিকার দিই। ওকে, যখন কোনো কার্তেল্য না থাকবে। ওকে, আমরা যদি দেখেন এই যে এই যে এই ইনক্রোশটা এখানে কিন্তু দাঁড়ে পেসেন্সার কাটতেলো না, এখানে কোনো দাঁড়ে পেসেন্সার কাটতেলো নাই, দাঁড়ে পেসেন্সার কাটতেলো না, দাঁড়ে পেসেন্সার কাটতেলো না। যেহেতু কাটতেলো নাই, নিয়ম অনুযায়ী আমরা কি অলওয়েজ ডান দিকে অগ্রাধিকার দেবো। ওকে, তো ডান দিকে অগ্রাধিকার দিলে আমরা ফাইন্ড আউট করবো কার ডান দিকে কে আছে। আপনি যদি দেখি যে এই গাড়িটা এইভাবে যাইলে এই গাড়িটার ডান পাশে কে আছে, ডি আছে। আর ডি গাড়িটা যদি এইভাবে যায়, ডি এর ডান পাশে কে আছে, এন আছে। আর এন যদি এইভাবে যায়, এনের ডান পাশে কেউ নাই। তো আমরা ফাইন্ড আউট করে ফেলছি কি এন গাড়িটা সবার আগে যাবে। এন সবার আগে যাবে, যেহেতু এনের ডান পাশে কেউ নাই, দেন এর ডান পাশে যেহেতু ডি আছে, দেন ডি যাবে, অ্যাট লাস্ট এ যাবে। ওকে, এটা হচ্ছে নিয়ম। ওকে, আমরা এবার ট্রিক্সে ঢুকে যাব। নর্মালি দেখেন এখানে কয়েকটা ত্রুকি ইউজ করা হয়। ত্রুকিগুলো হচ্ছে অ্যাট ফার্স্ট ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা কীভাবে ঘুরে, এই যে এইভাবে ঘড়ির কাঁটা ঘুরে। ঠিক আছে, সবসময় মাথা রাখবেন। সো নিয়ম হচ্ছে যখন আমরা ঘড়ির কাঁটার ট্রিক্স ইউজ করব, একটা চৌরাস্তার ভিতরে যখন 3টা 4টা 5টা একের অধিক মানে গাড়ি থাকবে, একের অধিক রাস্তা থাকবে, আমরা অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট করবো কি কোন গাড়িটা সবার আগে যাবে। যখন আমরা প্রথম গাড়িটা ফাইন্ড আউট করে ফেলতে পারবো, দেন আমরা ঘড়ির কাঁটার মতো ঘুরাই দেবো। হ্যাঁ, ঘড়ির কাঁটার মতো ঘুরাই দিলে দেন আপনার এগুলো পেয়ে যাবেন। আমরা কুইজ করলে সামনে যখন আলোচনা করবো ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথম ট্রিক্স হচ্ছে কি ঘড়ির কাঁটা। ওকে, দেন 2 নাম্বার ট্রিক্স হচ্ছে ইয়েলো কালার, হলুদ কালারটা মাথায় রাখবেন। ওকে, দেন 3 নাম্বার ট্রিক্স ব্লু কালারটা মাথায় রাখবেন। দেন 4 নাম্বার ট্রিক্স ট্রাম মাথায় রাখবেন। ট্রাম 1 নাম্বার ট্রিক্স হিসাবে। ওকে, ট্রাম সবার আগে। ট্রাম অলওয়েজ, একটা রাস্তায় যত কিছু যাই থাকুক না কেন, যত নিয়মকানুন থাকুক না কেন, ট্রাম অলওয়েজ আগে যাবে আমাদের কুইজ করার ক্ষেত্রে। তবে বাস্তবিক ক্ষেত্রে ট্রামের জন্য আপনার সিগন্যাল থাকে, তাদের জন্য ব্যর্থ হইলে যায়, আর আপনার রস্য হইলে থামে। ঠিক আছে, তো যেহেতু এই কুইজগুলোর ক্ষেত্রে আমাদের যে কুইজগুলো আমরা পরীক্ষা আসবে, ট্রামের এখানে কোনো আপনার সাথে কোনো সালভো দিবাসা সিগন্যাল থাকতেছে না, কোনো লাইক আপনার কোনো সিগন্যাল থাকতেছে না, ওই ক্ষেত্রে অলওয়েজ ট্রাম টি অলওয়েজ আগে যাবে। এবার রাস্তা যেরকমই থাকুক না কেন, ঠিক আছে, এটা সবসময় মাথা রাখবেন, ট্রাম অলওয়েজ আগে যাবে। তাহলে কোন ট্রিক্স আমরা মাথা নিলাম, ঘড়ির কাঁটা, হলুদ, ব্লু, ট্রাম, দেন ফিলুবোস কোনগুলো, যেগুলো দেখবেন যে এক ধরনের যে পাবলিক ট্রান্সপোর্ট ট্রামের মতোই, যেগুলো আপনার ইলেকট্রিক লাইন লাগানো থাকে, ফিলুবোসগুলো যে একটা বাসের সাথে একটা জোড়া লাগা থাকে, সবসময় মাথা রাখবেন। যেমন ট্রাম সবার আগে যাবে, আর যখন একটা চৌরাস্তা অনেকগুলো গাড়ি থাকবে, যখন আমরা চৌরাস্তাগুলো দেখবো অনেকগুলো রাস্তা থাকবে, ফিলুবোস অলওয়েজ সবার পরে যাবে। তাহলে আমরা কী শিখলাম, নর্মাল যখন ঘড়ির কাঁটার ট্রিক্স ইউজ করবো, প্রথম গাড়িটা যখন ফাইন্ড আউট করবো ঘড়ির কাঁটার মতো ঘুরাই দেবো। দেন হলুদ গাড়িটা আগে যাবে, দেন ব্লু গাড়িটা আগে যাবে, কোথায় যাবে কোন ক্ষেত্রে এটা আমরা পরে আলোচনা করতেছি। আর ট্রাম অলওয়েজ আগে যাবে, আর ফিলুবোস অলওয়েজ সবার পরে যাবে। ওকে, আমরা ক্লিয়ার বিষয়টা। এখানে আসেন, দেখেন এই যে
ট্রাম সবার আগে যাবে, ট্রাম চলে গেছে। ট্রাম চলে যাওয়ার পরে কি ট্রাম, যেহেতু ট্রাম নিয়ে আমরা কোনো চিন্তা করবো না, এখানে আর এ আর উ গাড়িটা আছে, এ ডান পাশে কে আছে, উ গাড়িটা আছে, তাহলে উ গাড়ি যেহেতু ডান পাশে আছে, ট্রাম টি সবার আগে চলে গেল, দেন এর ডান পাশে উ আছে, উ গেল, অ্যাট লাস্ট এ যাবে। ওকে, ক্লিয়ার। দেন কিছু কিছু কুইজে এরকম দাঁড়ে পেসেন্সার কাটতেলো থাকবে। যখন দাঁড়ে পেসেন্সার কাটতেলো থাকবে তখন আমরা কি দাঁড়ে পেসেন্সার কাটতেলো থাকলে ডান বাম উভয় দিককে অগ্রাধিকার দিতে হয়, যার কারণে এই কাটতেলো নিয়ে আমরা সবাই পরে চিন্তা করব। ওই ক্ষেত্রে আপনি দেখেন এদিকে আসছে না, এখানেও একটা কিন্তু দাঁড়ে পেসেন্সার কাটতেলো আছে এই গাড়িটার পাশে, এই গাড়িটার পাশেও দাঁড়ে পেসেন্সার কাটতেলো আছে। তো যার কারণে আমরা চিন্তা করব কি, দেখেন আপনি এই বি গাড়িটার পাশে দাঁড়ে পেসেন্সার আছে, এবং আমি আইকা দিলাম এই গাড়িটার পাশেও দাঁড়ে পেসেন্সার আছে, ঠিক আছে। লাইক মনে করেন যে তাহলে বি আর এই যে কালো গাড়িটা, এটার আমরা দিলাম একটা সি গাড়ি এজ এক্সাম্পল, সি গাড়ি, ঠিক আছে, আর এটা ট্রাম টি। ওকে, তাহলে বি আর সি নিয়ে আমরা পরে চিন্তা করবো, কেন, যেহেতু দাঁড়ে পেছনে কাটতে ল আছে। তো এই ক্ষেত্রে কি ট্রাম অলওয়েজ সবার আগে চলে যায়, ট্রাম চলে যাবে, টি নিয়ম আমাদের ট্রিক্স অনুযায়ী। দেন জি গাড়ি দেখেন দাঁড়ে পেছনে কাটতে লো নাই, জি চলে যাবে, অ্যাট লাস্ট দাঁড়ে পেছনে কাটতে আছে কি বি আর এই সি, সি গাড়ি কালো গাড়িটা। তো বি যখন এইভাবে ঘুরবে, তীরগুলো আমরা খেয়াল করব, এটা ডান পাশে সি আছে, ঠিক আছে, তাহলে কি সি যাবে, যেহেতু ডান পাশে আছে, অ্যাট লাস্ট এ বি যাবে। ওকে, ক্লিয়ার আমরা বিষয়টা। এখানে দেখেন যেটা আমি ঘড়ির কাটার ট্রিক্স বলছি, নর্মালি আমরা দেখেন এ ডান পাশে ডি আছে, তাহলে এ ডিকে অগ্রাধিকার দিতেছে, ডি হয়ে যাওয়ার পরে ডি এর ডান পাশে এন আছে, ডি এনকে অগ্রাধিকার দিতেছে, ডি যাওয়ার সময় ডি এর ডান পাশে কেউ নাই, তাহলে আমরা অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট করে ফেলছি কি এন গাড়িটা আগে যাবে। ওকে, তো এন গাড়িটা সবার আগে যাবে, দেন আমরা এন গাড়ি আমরা পেয়ে গেছি। যদি এভাবে ঘড়ির কাটা ঘুরাই দিই, ঘড়ির কাটা ঠিক যেভাবে ঘুরে এন, এনের পরে ঘড়ির কাটার মতো করে ডি, অ্যাট লাস্ট এ, ঘড়ির কাটা ঘুরাই দিলে অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট করবো কোন গাড়িটা আগে যাবে, দেন ঘড়ির কাটার মতো ঘুরাই দেবো। ওকে, এবার এখানে 4টা 5টাও মানে রাস্তা থাকতে পারে, যদি পাশে কোনো দাঁড়ে পেছে অ্যান্সার কাটতেলো না থাকে, পাশে যদি কোনো দাঁড়ে পেছে অ্যান্সার কাটতেলো না থাকে, এই আমরা ঘড়ির কাটার রুলস ইউজ করবো। ওকে, এই যে এখানে দেখা দিচ্ছে যে এন গাড়িটা আগে যাবে, দেন ঘড়ির কাটার মতো ঘুরাই দেবো, এই যে ঘড়ির কাটা এন ডি এ। ওকে, ক্লিয়ার। আমরা এই ট্রিক্স ইউজ করলে আর কুইজ ভুল হবে না। আমরা রাস্তায় যখন ছোটো গাড়ি নিয়ে থাকি, এটা একটা আউতোবৃত্তর একটা প্রাইভেট কার, ওই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে এখানে আউটোবুস আছে, এখানে বড় আউটো ট্রেনও আছে, এখানে আউটো আর্টিকুলাতে আছে, আউটো কারি আছে, তাহলে আমরা হয়তো বড় গাড়িকে আগে অগ্রাধিকার দেবো। বিষয়টা কিন্তু এটা না, রাস্তার যে আইন আছে, কোড আছে, নিয়ম আছে, ওই অনুযায়ী অগ্রাধিকার দিতে হয়। যদি এই আউটোবুসটা যদি এখানে থাকতো আর এই প্রাইভেট কারটা যদি এখানে থাকতো, আউটোবুসও প্রাইভেট কারকে অগ্রাধিকার দিতে হতো। কারণ কি, যখন সি গাড়িটা এইভাবে যাবে, সি এর ডান পাশে এইচ গাড়িটা আছে, তাহলে সি এর আগে এইচ যাচ্ছে, আর এ সেভাবে যাওয়ার ক্ষেত্রে এখানে আরেকটা আউটোবুস আছে, বি গাড়িটা যাবে, তাহলে বি এর ডান পাশে কেউ নাই। তো আমরা ফাইন্ড আউট করছি কি যে এইটার ডান পাশে কেউ নাই, আমরা পেয়ে গেছি কি বি গাড়িটা সবার আগে যাবে, দেন আমরা ঘড়ির কাটা ঘুরাই দিই, ঘড়ির কাটা ঠিক যেভাবে ঘুরে। ওকে, বি এইচ সি, ঘড়ির কাটা ঘুরাই দিলে ক্লিয়ার, বি এইচ সবার আগে বি যাবে, দেন এইচ যাবে, দেন সি যাবে। ওকে, ক্লিয়ার। আমরা দেখেন এল এর ডান পাশে সি আছে, তাহলে এল সিকে অগ্রাধিকার দিতে হচ্ছে রাস্তার নিয়ম অনুযায়ী, দেন সি এর ডান পাশে এ আছে, তো এ সি একে অগ্রাধিকার দিচ্ছে, সি এর ডান পাশে কিন্তু কেউ নাই। তা আমরা ফাইন্ড আউট করছি কি এ গাড়িটা সবার আগে যাবে, যেহেতু ডান দিকে কেউ নাই, দেন ঘড়ির কাটা যদি এভাবে ঘুরাই দেই, ঘড়ির কাটা যেভাবে ঘুরে এ সি, দেন অ্যাট লাস্ট এল। ওকে, ক্লিয়ার, নর্মাল ট্রিক্স। দেখেন এই কুইজটা এই কার্তলের ক্ষেত্রে বেশি স্টুডেন্টরা ভুল করে। এই কার্তলের ক্ষেত্রে সবসময় দেখেন একটা জিনিস, এ এর ডান পাশে আর আছে, আর এর ডান পাশে এন আছে, এন এর ডান পাশে এ আছে, তাহলে কি টোটাল চৌরাস্তা 3টা গাড়ির ডান পাশে 3টা গাড়ি আছে, তাহলে কি কেউ কাউকে অগ্রাধিকার, মানে কেউ কিন্তু রাস্তা পার হইতে পারতেছে না। কেন, আর এর ডান পাশে যেহেতু এন আছে, তো আর যাইতে পারতেছে না, এনের ডান পাশে এ আছে, এ যাইতে পারতেছে না, আবার এর ডান পাশে আর আছে, আরও যাইতে পারতেছে। তাহলে নিয়ম কি, এটার একটা নিয়ম আছে, যেই গাড়িটা কোন তৈরি করে, এই যে গাড়িটা আপনার কোন তৈরি করছে, এই গাড়িটা একটা অ্যাজ লাইক কোণের মতো তৈরি করছে, ওই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে গাড়িটা আপনার কোন সৃষ্টি করে, কোন তৈরি করে, এই গাড়িটা সবার আগে চৌরাস্তাটাকে ইম্পেইনা করে। ইম্পেইনা করা বলতে এই এন গাড়িটা এই মাঝখানে এসে থামলে কিন্তু আর গাড়ির ডান পাশ খালি হয়ে যেতেছে, যেহেতু মাঝখানে এসে থামতেছে। আর এন গাড়িটা সবার নিয়ম হচ্ছে যে গাড়িটা কোন তৈরি করে, এটা সবার আগে চৌরাস্তাটা ইম্পেইনা করবে, মানে দ্যাট মিনস ব্যস্ত করবে, আর সবার পরে যাবে, এটা সবার পরে আপনার চৌরাস্তাটা আত্রাভের্সা করবে, পারাপার করবে। ঠিক আছে, এটা হচ্ছে রুলস, সবসময় মাথা রাখবেন। যে গাড়িটা কোন তৈরি করবে
কুইজে বলবে সবার আগে ইম্পেনা করবে, আবার কিছু কিছু কুইজে বলবে সবার আগে ট্রানজিটা করবে কুইজ ফালসো, সবার আগে ইম্পেনা করবে কুইজ বেরো, আর সবার পরে কি এটা এটা আপনার আত্রাভেরসা করবে, ইনকোর্সটা পারাপার হবে। ওকে, তো যখন যেহেতু সবার ডান পাশে সবাই আছে, কেউ যাইতে পারতেছে না, তো নিয়ম অনুযায়ী এন গাড়িটা যেহেতু কোন সৃষ্টি করতেছে, এন গাড়িটাই মাঝখানে এসে থামলো, তাহলে কি আর এর ডান পাশ খালি, তাহলে আর চলে গেল, দেন আর যাওয়ার পরে কিন্তু এর ডান পাশে এখন খালি হয়ে যেতেছে, দেন এ গেল, আর নিয়ম অনুযায়ী আমরা জানি কি এন সবার আগে চৌরাস্তা ইম্পেনা করছে, সবার পরে যাবে এন, এটা হচ্ছে নিয়ম, অ্যাট লাস্ট এন যাবে। ক্লিয়ার আমরা বিষয়টা? ওকে, দেখেন এই যে এখানে সুন্দরভাবে দেখা দিচ্ছে, এন গাড়িটা এখানে থামছে, আর চলে যাবে, এ চলে যাবে, অ্যাট লাস্ট সবার পরে এন যাবে। ওকে, এখানে আরেকটা গাড়ি বাড়াইছে, কিন্তু আরেকটা গাড়ি বাড়ানোর পর আপনাদেরকে কনফিউশন করার জন্য এখানে কনফিউশনের কিছু নয়, আমরা নিয়ম দেখবো, রোলস দেখবো, ট্রিক্স দেখবো। তাহলে কি বি গাড়িটা মাঝখানে এসে থামবে, যেহেতু বি গাড়িটা কোন সৃষ্টি করছে, তো আর এর ডান পাশ খালি, তো আর সবার আগে চলে গেল, দেন আপনি দেখেন আর যাওয়ার পরে ডি আর এন এর ডান পাশে আর ছিল, আর চলে যাওয়ার পরে ডি আর এন এর ডান পাশ খালি, সো ডি এভাবে যাবে, এন এভাবে যাবে, কারোর সাথে কারোর ডি এন এর কারোর সাথে কারোর মানে কোনো আপনার ক্রস হচ্ছে না, তীরগুলো আমরা খেয়াল করবো, ফ্রেচাগুলো খেয়াল করবো, যেহেতু ক্রস হচ্ছে না, আর চলে যাওয়ার পরে ডি আর এন কন্টেম্পোরেনিয়ামেন্টে যাবে, কন্টেম্পোরেনিয়ামেন্টে মানে একসাথে চলে যাবে, ডি আর এন একসাথে চলে যাবে, যেহেতু কারোর সাথে কারোর ক্রস হচ্ছে না, কারণ এন এভাবে সোজা চলে যাচ্ছে, ডি এভাবে বাম দিকে চলে যাচ্ছে, তাহলে কি ডি আর এন আর যাওয়ার পরে ডি এন কন্টেম্পোরেনিয়ামেন্টে যাবে, দ্যাট মিনস একসাথে যাবে, আর বি যেহেতু সবাই লাস্টে যাবে, নিয়ম অনুযায়ী মাঝখানে থামছিল, অ্যাট লাস্ট বি যাবে। আমরা ক্লিয়ার বিষয়টা? তাহলে কী হইলো, আর গাড়িটা বি গাড়িটা মাঝখানে থামছে, আর গাড়িটা সবার আগে যাবে, ডি আর এন কন্টেম্পোরেনিয়ামেন্টে একসাথে যাবে, কারণ কারোর সাথে কারোর ক্রস হচ্ছে না, আর অ্যাট লাস্ট এই বি গাড়িটা যাবে এখানে মাঝখান থেকে। ওকে, আমরা ক্লিয়ার বিষয়টা? এই যে সুন্দরভাবে এখানে দেখা দেওয়া হয়েছে, বি গাড়িটা মাঝখানে থামছে, থামার পরে আর গাড়ি চলে গেছে, ডি এন কন্টেম্পোরেনিয়ামেন্টে গেছে, অ্যাট লাস্ট বি গাড়িটা চলে গেছে, এই যে আর ডি এন একসাথে, দেন অ্যাট লাস্ট বি। ওকে, এখানে দেখেন, এখানে কনফিউশন করবো অনেক কিছু দিয়ে, এই যে এ গাড়িটা একটা কোণ তৈরি করছে, তো নিয়ম অনুযায়ী এ গাড়িটা এখানে মাঝখানে এসে থামবে। ওকে, আর সব অলওয়েজ ট্রাম, এ গাড়ি মাঝখানে থামার আগে ট্রাম চলে যাবে, কিন্তু অলওয়েজ ট্রাম সবার আগে, তাহলে কি ট্রামটা এখানে নাই, ট্রাম চলে গেছে, এ গাড়িটা এখানে এসে থামছে, থামার পরে কি এই যে এখানে একটা মতোবইগুলো আছে, একটা মোটরসাইকেল, এম এর ডান পাশে উ আছে, তাইলে যেহেতু ডান পাশে উ আছে, উকে অগ্রাধিকার দিতে হবে, তো এই গাড়িটা মাঝখানে থামলে উ এর ডান পাশ খালি হইতেছে, তো উ আপনার ট্রাম কিন্তু সবার আগে চলে গেছে, এম এর ডান পাশ উকে অগ্রাধিকার দেবে, উ যাবে, দেন এম যাবে, অ্যাট লাস্ট নিয়ম অনুযায়ী কি এই যে এই গাড়িটা মাঝখানে থামছে, নিয়ম অনুযায়ী যেটা কোন তৈরি করে এটা সবার পরে যায়, ঠিক আছে, তাহলে এই গাড়িটা অ্যাট লাস্ট যাবে। ওকে, ক্লিয়ার আমরা বিষয়টা? ওকে, সরি আমার মোবাইলের চার্জ অলমোস্ট শেষ। ওকে, দেন এখানে আসেন, আমরা যেটা নিয়ে আলোচনা করব, যখন কোনো রাস্তায় যে অনেকগুলা রাস্তা থাকে, অনেকগুলো গাড়ি থাকে, ওই ক্ষেত্রে যখন দাঁড়ে পেসেন্সার কাটতেলো থাকে, তখন আমরা এগুলো নিয়ে পরে চিন্তা করি, কেন এই গাড়িগুলা ডান বাম উভয় দিকে অগ্রাধিকার দিতে হয়, তো আমরা উ গাড়ি আর বি গাড়ি নিয়ে পরে চিন্তা করব, ঠিক আছে, যেহেতু দাঁড়ে পেসেন্সার কাটতেলো আছে, ওই ক্ষেত্রে কি এখন চিন্তা করবো এল আর এইচ নিয়ে, আর উ আর বি নিয়ে পরে চিন্তা করবো, কারণ তারা দাঁড়ে পেসেন্সার কাটতেলো আছে, তারা ডান বাম উভয় দিকে অগ্রাধিকার দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো এই ক্ষেত্রে এল গাড়ি যদি এদিকে যায়, এইচ গাড়ি যদি এদিকে যায়, কারোর সাথে কারো ক্রস হচ্ছে না, তাহলে তারা কি এল এইচ কন্টেম্পোরেনিয়ামেন্টে যাবে, একসাথে চলে যাবে, ঠিক আছে। অ্যাট লাস্ট আমরা খেয়াল করব যে যেগুলোর পাশে দাঁড়া পেসা কাটতে আছে, উ গাড়িটা যদি এভাবে যায়, উ এর ডান পাশে বি গাড়ি পড়তেছে, দেন বি যাবে, অ্যাট লাস্ট উ যাবে। ক্লিয়ার আমরা বিষয়টা? ট্রাম অলওয়েজ আগে চলে যাবে, দুইটা গাড়ির পাশে দাঁড়ে পেসেঞ্জার কাটতলা আছে, যেহেতু ডান বাম ওই দিকে অগ্রাধিকার দিতে হয়, দাঁড়ে পেসেঞ্জার কাটতলা না থাকলে শুধু ডান দিকে অগ্রাধিকার দিত, তো এই দুইটা গাড়ি নিয়ে পরে চিন্তা করবো। ট্রাম সবার আগে চলে গেল, ট্রাম, দেন জি গাড়ির পাশে দাঁড়ে পেসেঞ্জার কাটতলা নাই, জি যাবে, অ্যাট লাস্ট আমরা দেখবো এই দুইটা গাড়ির, যে দুইটা গাড়ির পাশে দাঁড়ে পেসেঞ্জার কাটতলা আছে, কার সাথে ক্রস হচ্ছে। বি গাড়িটা এভাবে ঘুরলে আপনি তীরগুলা খেয়াল করেন, পি গাড়িটা মানে বি গাড়িটা ডান দিকে পড়তেছে, তো ওই ক্ষেত্রে বি গাড়িটা পিকে অগ্রাধিকার দেবে, পি যাবে, অ্যাট লাস্ট বি যাবে। যদি ক্লিয়ারভাবে দেখাই, ট্রাম সবার আগে, দেন জি, যেহেতু তার পেসেঞ্জার কাটতেলো নাই, অ্যাট লাস্ট
আপনি খেয়াল করবেন যে দুইটা গাড়ির পাশে দাঁড়ে পেছনে কাটতল আছে এগুলো নিয়ে পরে চিন্তা করতেছি, যার কারণে তো বি যখন এভাবে যায় তখন কিন্তু ডান পাশে পি আছে, তাহলে পি অ্যাট লাস্ট বি। ক্লিয়ার আমরা বিষয়টা? ওকে, এখানে কি আছে? এখানে দাঁড়ে পেছনে কাটতল আছে এইচ গাড়ির পাশে আর এ গাড়ির পাশে, এগুলো নিয়ে পরে চিন্তা করব। তাহলে এই দুইটা গাড়ি নিয়ে এখন আমাদের চিন্তা। আর যদি এইভাবে ঘুরে আর ডান পাশে কি আছে? সি গাড়িটা আছে, ঠিক আছে? তাহলে সি সবার আগে যাবে, দেন আর যাবে। অ্যাট লাস্ট আমরা চিন্তা করব এখন যে দুইটা গাড়ি পাশে দাঁড়ে পেছনে কাটতল আছে, তো এই গাড়িটা যদি লাইক আপনার এস গাড়িটা যদি এভাবে যায়, এসের ডান পাশে কি আছে? এ গাড়িটা আছে, এ গাড়িটা। তীরগুলা খেয়াল করেন। তাহলে আমরা আগে কি পাইছিলাম? সবার আগে যেহেতু আরের ডান পাশে সি আছে, সি আর এখন যেহেতু এস গাড়িটা এভাবে যাওয়ার ক্ষেত্রে এ গাড়িটা পড়তেছে ডান পাশে এ, অ্যাট লাস্ট এস গাড়িটা যাবে। ওকে, ক্লিয়ার আমরা? এখানে আসে আমরা ফাইন্ড আউট করবো প্রথম কোন গাড়িটা যায়, দেন আমরা ঘড়ি কাটার মতো ঘুরে দেবো, কারণ এখানে কোনো দাঁড়ে পেসেন্সে কাটতেও নাই। আপনি দেখেন এখানে কোনো দাঁড়ে পেসেন্সে কাটতেও নাই, সবাই সবার ডান দিকে শুধু অগ্রাধিকার দিবে। ওকে, যেহেতু ডান দিকে অগ্রাধিকার দিবে, সরি, ওকে দেখেন এ যদি এভাবে ঘুরে, এ ডান পাশে এস আর ই আছে, এস ই, তাহলে এস ইকে এ অগ্রাধিকার দিতে হয়। আর এস এভাবে চলে যাবে, ই এভাবে কারোর সাথে কারোর ক্রস হচ্ছে না, সো এই দুইটা গাড়ি কন্টেম্পোরারিমেন্টে একসাথে যাবে। ওকে, আর যখন নাকি যেহেতু এ এস আর ইকে অগ্রাধিকার দেয়, ই এভাবে যাওয়ার ক্ষেত্রে আর এস এভাবে যাওয়ার ক্ষেত্রে ডি ডান দিকে পড়তেছে, তাহলে ডিকে অগ্রাধিকার দিতে হইতেছে ই আর এস এর। তাহলে এ ডান পাশে ই এস আছে, তাহলে ই এস এর ডান পাশে ডি আছে, তাহলে আমরা ফাইন্ড আউট করছি কি প্রথম ডি গাড়িটা যাবে যে। আর আপনি যদি খেয়াল করেন ডি যখন এইভাবে ঘুরে তখন কিন্তু এ গাড়িটা এইভাবে যাচ্ছে, কারোর সাথে কারোর ক্রস হচ্ছে না। যেহেতু ক্রস হচ্ছে না, ডি গাড়িটা এই রাস্তায় ঢুকে যাবে, কারোর সাথে যেহেতু ক্রস হচ্ছে না, তাহলে আপনার ডি গাড়ির ডান পাশে কেউ নাই, ঠিক আছে? বাট এই গাড়িটা এভাবে ঘোরার ক্ষেত্রে কিন্তু এর সাথে এই গাড়িগুলো ক্রস হচ্ছে, এটা মাথা রাখবেন। এখানে আবার কনফিউশন করবেন না যে ডি গাড়ির ডান পাশে তো আবার এ আছে, না, ডি গাড়ি এভাবে চলে যাচ্ছে, কারোর সাথে কারোর ক্রস হবে না। ওকে, এ গাড়ি এভাবে চলে আসবে। তো এখানে আমরা ফাইন্ড আউট করলাম কি ডি গাড়িটা সবার আগে যাবে, ডি পাইলাম, দেন ঘড়ির কাঁটার মতো ঘুরাই দিলে যেহেতু ই আর এস কারোর সাথে কারোর ক্রস হচ্ছে না, ই আর এস কন্টেম্পোরারিমেন্টে যাবে। ওকে, অ্যাট লাস্ট এ গাড়িটা যাবে। ক্লিয়ার আমরা বিষয়টা? এখানে আপনাকে কনফিউজ করতে পারে, এই যে দেখেন এই কার্তেলটা দেখে এল গাড়িটা অলরেডি ইনক্রোশো পার হইয়া চলে গেছে, এল গাড়ি নিয়ে আমরা চিন্তা করব না, ঠিক আছে? এই যে এল গাড়িটা এটা ইনক্রোশো পার হইয়া চলে গেছে অলরেডি, এই যে দেখেন। সো এই এরকম একটা ইনক্রোশোতে এরকম দিয়ে আপনাকে কনফিউজ করবে। সো এল গাড়িটাকে আমরা কাউন্টে রাখবো না। এন গাড়িটা কী হয়েছে? এন গাড়িটা অলরেডি চলে গেছে, আপনারা খেয়াল করেন ইনক্রোশো থেকে পার হইয়া চলে গেছে, এল বাদ, এল কি নিয়ে আর চিন্তা করার দরকার নাই। দেন আমরা দেখবো কার ডান পাশে কে আছে। বি এর ডান পাশে ডি আছে, ডিকে অগ্রাধিকার দিবে, ডি এর ডান পাশে আর আছে, আরকে অগ্রাধিকার দিবে, আর এর ডান পাশে কেউ নাই। তাহলে আমরা কি ফাইন্ড আউট করে ফেলছি আর সবার আগে যাবে। অ্যাট লাস্ট ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে এভাবে যদি ঘুরাই দিই, আর এর পরে ডি, ডি এর পরে ভি। ওকে, আর এটা নিয়ে আমরা হিসাব করবো না, এটা চলে গেছে অলরেডি, সবসময় মাথা রাখবেন এই জিনিসটা। ওকে, ক্লিয়ার আমরা? এবার আসেন, একটু আগে আমি প্রথম ক্লাসের শুরুতে বলছিলাম যে একটা হলুদ কালার একটা ব্লু কালার মাথা রাখতে হবে। ব্লুটা পরে আসতেছি, এখন হলুদটা নিয়ে আসি। এই যে দেখেন হলুদ গাড়িটা, তাহলে ইউলো কালার ট্রিক্স। কি ট্রিক্স? যখন নাকি এরকম 5টা প্রাইভেট কার, ছোটো ছোটো গাড়ি পাবেন, 5টা প্রাইভেট কার, এখানে কোনো বড় গাড়ি আছে? বড় গাড়ি নেই। 5টা প্রাইভেট কার থাকলে ট্রিক্স হচ্ছে হলুদ কালার অলওয়েজ আগে যাবে, হলুদ কালার অলওয়েজ আগে যাবে। ওকে, তো আমরা ফাইন্ড আউট করলাম এটা একটা ট্রিক্স। এরকম 5টা প্রাইভেট কার থাকলে মানে এরকম কার্তুদের যত কুইজ থাকবে হলুদ অলওয়েজ আগে যাবে। তো আমরা ফাইন্ড আউট করলাম হলুদ এই গাড়ি সবার আগে যাচ্ছে। দেন যদি আমরা ঘড়ির কাটার ট্রিক্স আবার দিই, এইভাবে ঘড়ির কাটার ট্রিক্স, তাহলে কি হলুদ আগে যাবে, এ গাড়ি সবার আগে চলে গেল। দেন ঘড়ির কাটার মতো করে ই, দেন ভি, দেন এইচ, অ্যাট লাস্ট সি। ঘড়ির কাটার ট্রিক্স এটা, এ ই ভি এইচ সি। ওকে, এবার আসেন আমরা ট্রিক্সের বাইরে যাই। আপনি দেখেন নর্মালি দেখেন সি গাড়িটা এভাবে গেলে এইচ ডান দিকে এসকে অগ্রাধিকার দেয়, এইচ গাড়ি এভাবে গেলে বি ডান পাশে বিকে অগ্রাধিকার দেয়, বি গাড়ি এভাবে গেলে ই ডান পাশে ইকে অগ্রাধিকার দেয়, ই গাড়ি এভাবে গেলে এ ডান পাশে একে অগ্রাধিকার দিতে হইতেছে। তো এখানে এ যখন এইভাবে যায়, এর সাথে আর কারোর কিন্তু ক্রস নাই, শুধু ই গাড়ির ক্রস হচ্ছে, ই একে অগ্রাধিকার দিতে হচ্ছে কারণ এ ডান পাশে,
এইভাবে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই গাড়ির সাথে ক্রস হচ্ছে না, এই গাড়ি এইভাবে চলে আসতেছে, যার কারণে এর ডান পাশে কোনো গাড়ি নেই। তো এখানে আপনারা কনফিউশন হবেন না যে এই গাড়ি তো যাইতেছে, এই ডান পাশে তো গাড়ি আছে, না, এইভাবে এই রাস্তায় চলে যাবে কোনো গাড়ির সাথে ক্রস না হওয়ার কারণে এর ডান পাশে কোনো গাড়ি নেই। ওকে, তো আমরা নর্মাল ট্রিক্স যেটা ওইটাই মাথা রাখবো যে হলুদ কালার এরকম 5টা প্রাইভেট কার থাকলে অথবা তুরা থাকলে হলুদ গাড়ি সবসময় আগে যাবে, দেন ঘড়ির কাটার মতো ঘুরাই দেবো। ওকে, ক্লিয়ার আমরা। এই যে দেখেন, এবার আসছি আমরা ব্লু কালার। একটু আগে আমরা হলুদ কালারের ট্রিক্স শিখছি, এখন হচ্ছে নীল কালারের ট্রিক্স। যখন এরকম 5টা গাড়ি থাকবে এর সাথে 4টা প্রাইভেট কার, এর আগে কী ছিল 5টাই প্রাইভেট কার, 4টা প্রাইভেট কারের সাথে একটা আউটো গাড়ি থাকবে, একটা ট্রাক থাকবে। এক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যখন একটা ট্রাক থাকে সবসময় মাথায় রাখবেন ব্লু কালারটা, ব্লু গাড়ি অলওয়েজ আগে যাবে। ওকে, তাহলে ব্লু গাড়ি যদি অলওয়েজ আগে যায় দেন ঘড়ির কাটার মতো যদি আমরা ঘুরাই দিই তাইলে কী হবে আপনি দেখেন, ব্লু সবার আগে গেল। ট্রিক্স যে এরকম 4টা প্রাইভেট কার সাথে একটা আউটো গাড়ি থাকবে, ওই ক্ষেত্রে ব্লু অলওয়েজ আগে। তাহলে সি ঘড়ির কাটার মতো যদি আমরা ঘুরাই দিই, সি এর পরে এ, এর পরে এল, এল এর পরে আর, আর এর পরে ই। ক্লিয়ার আমরা। ওকে, এটা হচ্ছে নর্মাল ট্রিক্স, সবসময় মাথায় রাখবেন। এরকম 5টা গাড়ির ক্ষেত্রে যখন 5টাই প্রাইভেট কার তাহলে হলুদ গাড়ি আগে যাবে, দেন ঘড়ির কাটার মতো ঘুরাই দেবো। দেন এরকম ট্রাক থাকলে, একটা ট্রাক থাকলে 4টা প্রাইভেট কারের সাথে ব্লু গাড়িটা আগে যাবে, দেন আপনার ঘড়ির কাটার মতো ঘুরাই দেবো। ওকে, আর নিয়ম যদি দেখি আমরা, দেখেন এর ডান পাশে সি আছে, যদি নিয়মে যায় তাহলে সিকে অগ্রাধিকার দিতে হয়। সি এর ডান পাশে কোনো গাড়ি নাই, সি যখন এদিক দিয়ে চলে যাবে কারোর সাথে ক্রস হচ্ছে না, তাহলে সি সবার আগে যাবে নিয়ম অনুযায়ী। ঠিক আছে, সি এর সাথে কারোর ক্রস হচ্ছে না, শুধু এর ক্রস হচ্ছে, কিন্তু এর ডান পাশে সি। ওকে, তাইলে সি সবার আগে যাবে। দেন আপনি দেখেন সি এর পরে যদি আমরা দেখি যে ঘড়ির কাঁটা এভাবে ঘুরাই, এর সাথে এল এর ক্রস হচ্ছে, এল এর ডান পাশে এ আছে, দেন যেহেতু এল একে অগ্রাধিকার দিবে, সি এর পরে এ যাচ্ছে। এই যে দেখেন এল এর সাথে আবার আর এর ক্রস হচ্ছে, আর এর ডান পাশে এল আছে, দেন এল যাবে। আর এর সাথে আবার ই এর ক্রস হচ্ছে, তাহলে ই এর ডান পাশে আর আছে, অ্যাট লাস্ট সবার পরে ই যাবে। নিয়ম অনুযায়ী এটা। আর ট্রিক্স অনুযায়ী কি, আমাদের 4টা প্রাইভেট কার, একটা আউটো গাড়ি ট্রাক থাকলে ব্লু গাড়িটা সবার আগে যাবে, দেন আমরা ঘড়ি কাটার মতো ঘুরাই দেবো। ওকে, ক্লিয়ার আমরা বিষয়টা। এবার আসেন, একটু আগে বলছিলাম, আমরা ক্লাসের শুরুতে বলছিলাম যে ফিলুবুস, এই যে এটা একটা ফিলুবুস অলওয়েজ সবার পরে যায়। তাহলে আমরা ফিলুবুসটাকে আমরা বাদ দিয়ে দিলাম, ফিলুবুস যেহেতু সবার পরে যাবে, আমরা যাই না গেলাম কি এখানে ফিলুবুস সবার পরে যাবে। তা আমরা অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট করবো কোন গাড়িটা আগে যাবে। দেখেন এন এর সাথে ই এর ক্রস হচ্ছে, তাহলে এন এর ডান পাশে ই আছে। আবার যখন এন ইকে অগ্রাধিকার দিবে, এন এর আগে ই যাবে। আবার ই যখন এইভাবে যায়, ই এর ডান পাশে এল আছে, এলকে অগ্রাধিকার দিবে। আর এল যখন এইভাবে চলে যাচ্ছে, তীরগুলা খেয়াল করি, এল যখন এইভাবে চলে যাচ্ছে তাহলে এল এর ডান পাশে কিন্তু কেউ নাই। তাহলে আমরা কি ফাইন্ড আউট করলাম, এল গাড়ির ডান পাশে কেউ নাই, এল সবার আগে যাবে। দেন ঘড়ির কাটার মতো যদি ঘুরাই দেই, নিয়ম কি এল ই এন অ্যাট লাস্ট আর। এই যে একটু আগে বলছিলাম যে ফিলুবুস আর গাড়িটা যে এরকম যত ইনক্রোশের ভিতরে ফিলুবুস দেখবেন, ফিলুবুস অলওয়েজ সবার পরে যাবে। তো এখন আসছে আর গাড়িটা সবার পরে গেছে, তো ট্রিক্স অনুযায়ী ফিলুবুস সবার পরে যাবে, এটা মাথায় রাখবেন। আর সবসময় মাথায় রাখবেন যে ডান দিকে যে গাড়িটার ডান দিকে যে থাকবে তাকে অগ্রাধিকার দিবে। আর যেহেতু এল গাড়ির ডান দিকে কেউ নাই, এল আমরা প্রথম গাড়ি ফাইন্ড আউট করছি, দেন ঘড়ির কাটার মতো ঘুরাই দিলাম। ঠিক আছে, ক্লিয়ার আমরা বিষয়টা। দেখেন এইটাই ক্লাস। এই যে আমাদের ইনক্রোশর পেশেন্সা নিয়ে আমি যে আলোচনাগুলো করলাম, এগুলাই আপনার ইনক্রোশর ভিতরে এই কাটতেলগুলোই আসবে। আর আমি যে ট্রিক্সগুলো বললাম, একটা ঘড়ির কাটা, দেন আপনার লাইক 5টা প্রাইভেট কার থাকলে, আউটোবেত্তরা থাকলে আপনার হলুদ গাড়িটা সবার আগে যাবে, দেন ঘড়ির কাটার মতো ঘুরাই দেবো। দেন 5টা গাড়ির ভিতরে একটা আউটো গাড়ি থাকলে, 4টা প্রাইভেট কার থাকলে ব্লু গাড়িটা সবার আগে যাবে, দেন ঘড়ির কাটার মতো ঘুরাই দেবো। আর যে গাড়িটা কোন তৈরি করে, লাইক আপনার, আর এখানে এটার ক্ষেত্রেও আমি ক্লিয়ার করে দিয়েছি, এই গাড়িটাকে আমরা কাউন্ট করবো না, এটা অলরেডি চলে গেছে। দেন প্রথম গাড়িটা ফাইন্ড আউট করে দেন আমরা কি ঘড়ি কাটার মতো ঘুরাই দেবো। ঠিক আছে, দেন এখানে যে গাড়িটা লাইক আপনার কোন তৈরি করে, আর দাঁড়ে পেছনে কাটতেল থাকলে এগুলো নিয়ে আমরা কি পরে চিন্তা করব, দাঁড়ে পেছনে কাটতেল। দেন ওই বাকি 2টা গাড়ির ভিতরে কার অগ্রাধিকার আছে, ওই 2টা গাড়ি আগে ফাইন্ড আউট করবো। দেন এই 2টা গাড়ির ভিতরে কার ডান পাশে কে আছে তাকে অগ্রাধিকার দিব। ক্লিয়ার আমরা। দেন যে গাড়িটা কোন তৈরি করে, এই গাড়িটা মাঝখানে এসে থামে, দ্যাট মিনস ইনক্রোশটা সবার আগে ইম্পেইনা করবে, যে গাড়িটা কোন তৈরি করবে, আর সবার পরে এটা ট্রানজিটা করবে। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। সো এগুলাই ট্রিক্স হচ্ছে ঘড়ির কাটা, দেন হলুদ গাড়ি, ব্লু গাড়ি, তারপরে ট্রাম অলওয়েজ আগে যাবে, ট্রাম আগে যাবে। ঠিক আছে, ট্রাম অলওয়েজ আগে যাবে। এবার রাস্তা যেমন থাক, ট্রাম আর ফিলুবুস অলওয়েজ পরে যাবে। এগুলাই, এই যে আপনারা যদি ক্লাসটা মোটামুটি মনোযোগ দিয়ে শোনেন, ইনশাল্লাহ দেখবেন যে এই ক্লাসের ভিতরে আমরা কুইজ করলে ইনশাল্লাহ আপনাদের 29-30টা হবে। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম।